আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে যাবেন তারা সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি এই দুটা কিন্তু অনেকে চেনেন না। তো আপনি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবেন তখন কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে এটা কি অরিজিনাল কোম্পানি না সাপ্লাই কোম্পানি। এখন যদি আপনি এটা ক্লিয়ার করে না জানেন এবং আপনি যদি না চেনেন তাহলে কিন্তু আপনি ওইখানে মালয়েশিয়াতে যাওয়ার পর কিন্তু আপনি অনেক বড় ধরনের বিপদে পড়বেন। তো এই জন্য আজকের ভিডিওতে আপনাকে ক্লিয়ার করে দেবো যে আপনারা কিভাবে অরিজিনাল কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন এবং আপনারা অরিজিনাল কোম্পানি সাপ্লাই কোম্পানির বিষয় বিস্তারিত কিভাবে জানবেন এবং আপনারা মালয়েশিয়াতে যাওয়ার পর সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানির কাজটা কীরকম হয়, মানে কি কোনটা বেশি সুবিধা, সম্পূর্ণ কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। যারা মালয়েশিয়াতে যাবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তারা কিন্তু এই যে কথাগুলো বলবে এবং আপনাদেরকে চিনাবো যে কোনটা অরিজিনাল কোম্পানি এবং কোনটা সাপ্লাই কোম্পানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যাবেন তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। তো কোনটা অরিজিনাল কোম্পানি এবং কোনটা সাপ্লাই কোম্পানি। ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনার মালয়েশিয়াতে যাওয়ার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার খুবই উপকার। তো সেই কথাগুলো অবশ্যই ভিডিওর শেষে আমি বলে দেবো। তো এই জন্য আপনি ভিডিওর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করি। তো গাইস চলে আসলাম স্ক্রিনে। তো এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি কিভাবে চিনবেন। ফার্স্ট অফ অল চিনবেন কিভাবে, তো আপনার যদি অরিজিনাল কোম্পানি হয় তাহলে যে তার যে লোগো আছে সেই লোগো দেখে আপনি চিনতে পারবেন। কারণ যেটা অরিজিনাল কোম্পানি তার লোগো কিন্তু একটাই লোগো হয়, ঠিক আছে। অরিজিনাল কোম্পানির যে লোগোটা আছে একটাই লোগো, আপনি প্রথম ওই লোগো দেখে চিনতে পারবেন। এখন আপনি চাইলে আপনি ক্রোমে চলে যেতে পারেন। আপনি যে ক্রোম বাজার, সে ক্রোম বাজারে গিয়ে আপনি এখান থেকে সার্চ করতে পারেন, ঠিক আছে গাইস। আপনি করতে পারেন যে আপনার যে কোম্পানি এখান থেকে আপনি সুন্দর করে সার্চ করতে পারেন। সার্চ করে আপনি ওইখানে লোগো যে আপনার কোম্পানি যাচ্ছে কোম্পানির লোগোটা আপনি চেক দিতে পারেন যে কোম্পানির লোগোটা অরিজিনাল নাকি। কারণ আপনার যে অরিজিনাল কোম্পানি হবে অরিজিনাল লোগো হবে একটি লোগো। এখন সাপ্লাই কোম্পানি চিনবেন কিভাবে। সাপ্লাই যদি আপনার কোনো কোম্পানিতে আপনি নিজে দেয় তাহলে আপনার সাপ্লাই কোম্পানির লোগো নিজস্ব একটি লোগো না। সাপ্লাই কোম্পানির লোগো বিভিন্ন রকমের, মানে বিভিন্ন লোগো থাকে। আপনি যদি আপনার সাপ্লাই কোম্পানি যে নামটা দিছে কোম্পানি, সেই কোম্পানি দিয়ে আপনি যদি সার্চ করেন তো কোম্পানিতে ডিটেলসে যাওয়ার পর আপনি অ্যাবাউটে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে ওইখান থেকে মানে ওইখানেই লেখা আছে সাপ্লাই কোম্পানি। অ্যাবাউট যে আপনার যে কোম্পানি আপনি ক্রোমে যা সার্চ করবেন, সার্চ করার পর আপনার অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর আপনি দেখবেন সেখানে কিন্তু সাপ্লাই কোম্পানি লেখা আছে এবং তার বিভিন্ন লোগো, মানে একটি কোনো লোগো হবে না, তার প্রোফাইল বিভিন্ন রকমের হবে। তাহলে তখনই বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি। তো ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাকে ক্লিয়ার করলাম একটি যে আপনার সাপ্লাই কোম্পানি চিনার উপায় বিভিন্ন রকম লোগো হবে আর অরিজিনাল কোম্পানি একটি মাত্র লোগো হবে। এখন আরেকটা উপায় আপনারা সাপ্লাই এবং অরিজিনাল কোম্পানি চিনতে পারবেন, সেটা কিসের মাধ্যমে। তো দেখুন আপনার যে কোম্পানির নাম, তো আমি এখানে একটা শো করা আসছে আপনাকে বোঝানোর জন্য। আপনার যে কোম্পানি থাকবে সেই কোম্পানি 777 একটা কোম্পানি, দেখুন এই কোম্পানি শেষে SDNBSD, তো এই লেখাটা থাকবে। আপনার যদি অরিজিনাল কোম্পানি হয় কোম্পানির সাথে প্রত্যেকটা অরিজিনাল কোম্পানির সাথে SDN এবং BSD এই লেখাটুকু পাবেন আপনারা। অবশ্যই সবসময় SDNBSD, ঠিক আছে, BSD এবং SDN। তো এই লেখাটুকু দেখুন, এই লেখাটুকু আপনার কোম্পানির শেষে এই লেখাটুকু থাকলে আপনি মনে করবেন ওটা অরিজিনাল কোম্পানি। আর SDN এবং BSD এইটুকু যদি লেখা না থাকে তাহলে মনে করবেন ওটা সাপ্লাই কোম্পানি। কারণ আপনার যদি অরিজিনাল কোম্পানি থাকে অরিজিনাল কোম্পানির সাথে অবশ্যই SDN এবং BSD এটা দেখে নেবেন। এটা যদি না থাকে তাহলে ওটা মনে করবেন সাপ্লাই কোম্পানি। আপনাকে আরেকটা কথা বলবো, আপনি যদি মালয়েশিয়াতে যান অবশ্যই আপনি কিন্তু কোম্পানি যে অরিজিনাল আছে সেটাতে যাবেন, আপনি কিন্তু সাপ্লাই কোম্পানিতে যাবেন না। কি কারণে বলতেছি, যদি আপনি সাপ্লাই কোম্পানিতে যান তাহলে আপনি যাবেন সমস্যা না, আপনি মালয়েশিয়াতে যাবেন। আপনাকে কি করবে, আপনি যেখানে যাওয়ার কথা আপনার যে সাপ্লাই কোম্পানি আছে সেখান থেকে আপনাকে অন্য জায়গায় বিক্রি করে দেবে, অথবা আপনি অন্য জায়গায় কাজ পাবেন। সেখানে কাজ পাবেন, আপনি কাজও করবেন কিন্তু কাজ শেষে আপনি পুরোপুরি কাজও করবেন। পুরোপুরি কাজ করার শেষে আপনার যে বেতনটা আসবে বেতন থেকে কিছু টাকা দেখবেন অটোমেটিক সাপ্লাই কোম্পানি নিয়ে চলে যাবে। মানে আপনি বুঝতে পারবেন না, টেরও পাবেন না, মানে আপনার টাকা তারা নিয়ে চলে যাবে। তো আপনি কাজ করবেন, নিয়মিত কাজ করবেন, আপনি যে বেতন সেই বেতনটা আপনি ক্লিয়ার করে পাবেন না। তো এই জন্য বলতেছি সাপ্লাই কোম্পানি মালয়েশিয়ায় না আসাটাই ভালো। তো আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসেন তাহলে অরিজিনাল কোম্পানিতে আপনার এরকম কোনো টাকা কেউ নিবে না, আপনার টাকা আপনি। এছাড়া আপনার বিভিন্ন রকম সুবিধা
আপনি বিভিন্ন রকম সুবিধা পাবেন, কারণ কোম্পানি যদি আপনার অরিজিনাল হয় তাহলে আপনি ওইখান থেকে যা আপনি কাগজপাতি মেডিকেল এটা ওটা সব করতে আপনার সব কিছুতেই সুবিধা। আর যদি সাপ্লাই হয় তাহলে সবকিছু আপনার নিজে নিজে করতে হবে। এখানে এখানে ঘুরতে যা প্রায় আপনার কিছু মাস আপনার ওইটার পিছনেই ঘুরতে চলে যাবেন, আপনি কাজই ভালোভাবে করতে পারবেন না, আপনি টেনশনে। তো অবশ্যই আপনারা সাপ্লাই কোম্পানিতে মালয়েশিয়াতে আসবেন না, আপনি চাইলে আপনি অরিজিনাল কোম্পানিতে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। লাস্ট আমি কিছু কথা বলতে চাইছিলাম, সেগুলো হলো আপনি মালয়েশিয়াতে যদি যান তাহলে সর্বপ্রথম কিন্তু আপনার বিভিন্ন রকম জিনিসগুলা তথ্যগুলা জানতে হবে। আপনার যে আসলে কোন কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটা রিয়েল নাকি অনলাইনে চেক দিতে হবে। কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার ওটা সঠিক নাকি কোম্পানির সাথে, আপনার যে কোম্পানির এইচডিএন বিএইচডি এটা আছে কিনা সেটা কিন্তু সঠিক কিনা এটা দেখতে হবে। এছাড়াও আপনার কলিংটা আবেদন সঠিক আছে নাকি, আপনার কলিং এর নাম আছে কিনা লিস্টে, আপনার অনলাইনে নাম আছে কিনা, মানে এ টু জেড অনেক বিষয়ের কিন্তু আপনার জানাটা অনেক প্রয়োজন। মানে মালয়েশিয়াতে যাওয়ার আগে আপনাদের যা যা প্রয়োজন সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সবকিছু এ টু জেড, মেডিকেল থেকে শুরু করে এ টু জেড, আপনার কলিং হয়েছে কিনা, এটা ওটা আপনার অনলাইনে নাম আছে কিনা, সম্পূর্ণ কিছু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে আপনি সম্পূর্ণ ভিডিওগুলো একে একে দেখতে পারেন। কারণ আপনি যদি মালয়েশিয়াতে যান, আপনার যাওয়ার জন্য সর্বপ্রথম আপনার কিন্তু এই অনলাইনে নাম আছে কিনা, লিস্টে নাম আছে কিনা, কোম্পানি রিয়েল নাকি, কোম্পানি রেজিস্ট্রেশন রিয়েল নাকি, সবকিছু কিন্তু সর্বপ্রথম আপনার জানা দরকার। তো সবকিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন অথবা আমার চ্যানেলগুলো দেখতে পারেন। কারণ আপনি যদি মালয়েশিয়াতে যান, মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম অনলাইনে নাম আছে কিনা এইগুলো কিন্তু দেখে যেতে হবে। আর যদি আপনি অনলাইনে সবকিছু যদি না থাকে, আপনি যদি যান তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, আপনাকে কিন্তু আবার বাংলাদেশ ব্যাক করতে হবে। যার কারণে সবকিছু জেনে যাওয়ায় অনেক ভালো, কারণ আপনার যাওয়ার আগে এগুলো আপনার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি চ্যানেলে দিয়ে দিচ্ছি সব ভিডিও, আপনি চাইলে দেখতে পারেন। তো যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই করে দিন, কারণ এরকম নতুন নতুন আরো ভিডিও আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনাদের মালয়েশিয়াতে যাওয়ার জন্য সুবিধা। আর যে কোনো বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের ভিত্তিতে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অথবা আমার সাথে বিভিন্ন বিষয়ে জানতে চান, তাহলে আমার টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, চাইলে আপনি টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।